শুরু করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে মার্কেট রিডিং এবং এটা প্রেজেন্ট করছে আমি আকিব এবং আমার যোগাযোগের মাধ্যম দেওয়া রয়েছে আমার টেলিগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট আমার দেওয়া রয়েছে এখন একটা জিনিস ভেবে দেখেন যে ট্রেডিং মানে কি শুধু চার্ট দেখা বা ইন্ডিকেটর ব্যবহার করা না ট্রেডিং মানে শুধু চার্ট দেখা আর ইন্ডিকেটর ব্যবহার করা না ট্রেডিং মানে মার্কেটকে পড়া ঠিক যেমন একজন বই পড়ে তার গল্প সেই বইয়ে কি গল্পটা আছে বোঝানো সেটা বুঝে ফেলে আর এটাই হলো মার্কেট রিডিং আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ চার্ট দেখে সহজেই ডিরেকশন ধরে ফেলে আর কেউ সেই চার্ট দেখেই হারায় যাচ্ছে এটা কি কখনো ভেবে দেখেছেন কারণ একজন ট্রেডার শুধু চার্ট দেখে না সে মার্কেটকে অনুভব করে মার্কেটকে ফিল করে এটাই হলো মার্কেট রিডিং মার্কেট রিডিং এর মানে হলো মার্কেটের রিদমকে বোঝা ক্যান্ডেলের নিঃশ্বাসকে বোঝা আর বায়ার সেলারের যুদ্ধটা চোখ বন্ধ করে অনুভব করা সিরিয়াসলি যখন আপনি মার্কেটের মুভ অনুভব করতে শিখবেন যখন আপনি মার্কেটকে রিয়েলি ফিল করতে শিখবেন তখন চার্ট হবে আপনার ল্যাঙ্গুয়েজ চার্ট হবে আপনার ল্যাঙ্গুয়েজ আর প্রত্যেকটা ক্যান্ডেল আপনার সাথে কথা বলবে তখন আপনি আর সিগন্যালের পিছনে দৌড়াবেন না বরং মার্কেট আপনার পিছনে আসবে এবং এটাই সত্যি তাই যদি সত্যিকারের ট্রেডার হতে চান আপনারা তাহলে আপনাদের মার্কেট রিডিংটা শেখা উচিত এবং এটা শুধু একটা স্কিল না এটা হলো একটা ট্রেডারের অনুভূতি একজন প্রফেশনাল ট্রেডারের আসল শক্তি মার্কেটের মুভমেন্ট বায়ার সেলারের ফিলিংস বোঝা এটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি মার্কেটের ফিলিংস ধরতে পারবেন তখন আপনার কারো সাজেশন লাগবে না আপনি কারো ইন্ডিকেটর ইউজ করবেন না আপনি কারো সিগন্যাল ইউজ করবেন না তখন আপনার সবচেয়ে বড় টুলটা হবে আপনার চোখ আর আপনার ব্রেইন অনেকেই দেখবেন শুধু সিগন্যাল ফলো করে ট্রেড করে কিন্তু তারা বোঝে না কেন মার্কেট সেইভাবে মুভ করছে যারা মার্কেট রিড করতে পারে তারা আগেই বুঝে ফেলে কোথায় মুভ আসতে যাচ্ছে কোন দিকে মার্কেট যেতে চাচ্ছে তাই যদি সত্যিকারের ট্রেডারই অ্যাকচুয়ালি হতে হয় তাহলে মার্কেট রিডিং শেখার কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই কারণ মার্কেটকে বুঝে ট্রেড করাই হচ্ছে স্মার্ট ট্রেডিং ঠিক আছে তো প্রথম অংশে আমি কিছুটা মার্কেট রিডিং এর ব্যাপারে বললাম এবং এর ইম্পর্টেন্সটা কিছুটা বললাম তো এখন আমরা চাই তো কেন মার্কেট রিডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়াই মার্কেট রিডিং ইজ ইম্পর্টেন্ট আপনার স্কিলকে ইফেক্টিভলি বিল্ড করার জন্য মেইনলি এটা কারণ মেইন কারণ হচ্ছে এটা তো মার্কেট রিডিং এর যে সকল কারণে ইম্পর্টেন্ট সেগুলোর লিস্ট আমি এখানে একটু শো করছি বিষয়গুলোকে অবজার্ভ করার চেষ্টা করবেন মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য মার্কেট রিডিং প্রপারলি করা খুবই ইম্পর্টেন্ট সেন্টিমেন্ট মানে কি অনুভূতি বায়ার সেলারের রিয়েল অনুভূতিকে বোঝা এছাড়া তো আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না মার্কেটে অ্যাকচুয়াল সিচুয়েশন ধরতে পারবেন না অ্যাকচুয়াল ডিরেকশন ধরতে পারবেন না আপনি ঠিক আছে এর জন্য কি প্রয়োজন মার্কেট রিডিংটা শেখা খুবই প্রয়োজন যদি সঠিকভাবে আপনি মোমেন্টাম ক্যাচ করতে চান তার জন্য আপনাকে মার্কেট রিডিং শিখতে হবে মাস্ট শিখতে হবে এটার কোনো বিকল্প নেই যদি আপনি আপনার যে ট্রেডগুলো নিচ্ছেন সেটাতে কনফিডেন্স বিল্ড আপ করতে চান তাহলে মার্কেট রিডিং শিখতে হবে ঠিক আছে না হলে আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে না কখনোই কনফিডেন্স বিল্ড আপ হবে না তো মার্কেট রিডিং আপনাকে শেখাটা খুবই জরুরি আপনাকে যদি আপনার ইমোশনাল যে ডিসিশনগুলো আপনি নেন সেটাকে যদি আপনাকে রিমুভ করতে হয় বা সেটা থেকে যদি আপনাকে দূরে থাকতে হয় ইমোশনাল ডিসিশন নিয়ে তো অনেকে অনেক ধরনের ভুল করে ফেলে সেই ভুলগুলো থেকে যদি নিজেকে দূরে রাখতে হয় তাহলে আপনাকে মার্কেট রিডিং শিখতে হবে মার্কেট রিডিং জানতে হবে প্রপারলি এখন মার্কেট রিডিং জানা আরো একটা ব্যাপার হচ্ছে আপনার পেশেন্ট এবং অ্যাকশনের মধ্যে ব্যালেন্স রাখা এটা আপনাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাবে ঠিক আছে তো মার্কেট রিডিং এর কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমরা জানলাম যে মার্কেটের সেন্টিমেন্টকে প্রপারলি বোঝা
যদি ক্যাচ করতে হয় রাইট মোমেন্টাম, মানে রাইট ডিরেকশনে মার্কেটকে ক্যাচ করতে হয়, সেটার জন্য যদি কনফিডেন্স আপনাকে বিল্ড আপ করতে হয়, সেটার জন্য মার্কেট রিডিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে আপনার ইমোশনাল ডিসিশনগুলোকে যদি অ্যাভয়েড করতে হয়, সেটার জন্য মার্কেট রিডিং প্রপারলি জানা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাকে আপনার পেশেন্স এবং অ্যাকশনের সাথে ব্যালেন্স রাখতে হয় নিজেকে, তাহলে মার্কেটিং রিডিং জানা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন আমি মার্কেট রিডিং এর কয়েকটা কনসেপ্ট রেডি করেছি। তার মধ্যে প্রথম কনসেপ্ট হলো আউটসাইড রিডিং। একটা মার্কেটকে আউটসাইডলি প্রথমে রিড করা খুবই জরুরি। আউট অফ দ্য বক্স বা আউটসাইড বক্স থিঙ্ক করা খুবই জরুরি। আউটসাইড রিডিংটাই আপনাকে ভিতরের রিডিং সম্পর্কে ধারণা দিবে। তারপরে একটা কনসেপ্ট আমি রেখেছি কনসলিডেশন রিডিং। একটা মার্কেটের এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কনসলিডেশন পার্ট। এই পার্টটা মার্কেটের মুভমেন্ট ডিসাইড করে অনেকাংশে মার্কেটের মুভমেন্ট ডিসাইড করে। তো এই কনসলিডেশন পার্টটাকে জানা এবং প্রপারলি এই বিষয়টাকে রিড করা খুবই জরুরি। মুভ রিডিং, ওকে, একটা মুভকে প্রপারলি রিড করতে পারাটা খুবই জরুরি। একটা মুভকে প্রপারলি রিড করতে না পারলে আপনি কখনো একটা মুভের সাথে যেতে পারবেন না। এবং এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত, অনেকগুলো কম্পোনেন্ট জড়িত, অনেকগুলো ম্যাটেরিয়াল জড়িত, যেই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো। ঠিক আছে, আরেকটা রেখেছি টার্গেট রিডিং। এখন আপনি যদি প্রপারলি টার্গেট রিডিং না করতে পারেন, তাহলে আপনি আউটসাইড রিডিং জানলেন, কনসলিডেশন রিডিং জানলেন, মুভ রিডিং জানলেন, টার্গেট রিডিং জানলেন না, তো সেই জায়গায় আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাবেন। দ্যাটস মিন আপনি সঠিক টার্গেট, সঠিক ডিরেকশন কখনোই ক্যাচ করতে পারবেন না। এই জন্য আপনার টার্গেট রিডিংটা জানা খুবই জরুরি। আমি এই 4টা কনসেপ্ট রেখেছি আমার মার্কেট রিডিং কনসেপ্টস এর মধ্যে। ওকে, দ্যাট ইজ ওয়ান ইজ outside reading, second is consolidation reading, third is move reading, and then the effective target reading. Okay, market reading এর এসেনশিয়াল কম্পোনেন্ট সম্পর্কে জানা খুব ইম্পর্টেন্ট। মার্কেটকে রিডিং এর যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো মার্কেটে যে রিডিং এর যে কম্পোনেন্টগুলো আছে, যে ম্যাটেরিয়ালগুলো আছে, তার উপর ডিপেন্ড করে বানানো। এবং এই কম্পোনেন্টগুলো কি কি, যেগুলো সম্পর্কে আপনাদের সঠিক ধারণা থাকা উচিত। সেই কম্পোনেন্টের মধ্যে প্রথম যে কম্পোনেন্টটা হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা স্ট্রাকচার একটা মার্কেটের মূল ফিলিংসকে তুলে ধরে একটা স্ট্রাকচার। ওকে, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে আমাদের বা ম্যাটেরিয়াল হচ্ছে সেন্টিমেন্ট এবং এর চেঞ্জের ফর্মুলা। তো সেন্টিমেন্ট এবং এর চেঞ্জের ফর্মুলা সম্পর্কে আপনাদের সঠিক ধারণা থাকতে হবে, আদারওয়াইজ মার্কেটকে আপনারা প্রপারলি রিড করতে পারবেন না। কারণ একটা সেন্টিমেন্ট শব্দটার বাংলা অর্থ আমরা যখন বুঝি তখন হচ্ছে অনুভূতি। সো এটা মধ্যে বায়ার সেলারের অনুভূতির বিষয়টাও অনেকাংশে জড়িত। সো টেক ইট ইম্পর্টেন্টলি। থার্ড জিনিস হচ্ছে জোন এবং গ্যাপস সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আপনি কনফিডেন্সের সাথে এবং তাদের অ্যাকচুয়াল ফর্মুলেশন বিষয়টা কি সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি জোন কিসের জন্য মার্কেটে এক্সিস্ট করে এবং গ্যাপস কিভাবে নিজেকে ফর্মুলেট করে, সেই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, আদারওয়াইজ মার্কেট রিডিং সম্ভব না। তো মার্কেট রিডিং এর এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেগুলো আপনাকে জেনে রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রেশার। এটা একটা মারাত্মক বিষয় এবং এই বিষয়টাতে আপনাদের ধারণা থাকা খুবই জরুরি। কারণ ইনফ্লুয়েন্স এবং প্রেশার মার্কেটে একটা পার্টির যেহেতু টাকা পয়সার হিসাব, তো টাকা পয়সার যে ক্যালকুলেশন সেটা করতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রেশার, টাকা পয়সার চাপ কোন দিকে, টাকা পয়সার ইনফ্লুয়েন্স কোন দিকে, কার অংশে টাকা পয়সা বেশি, সেই বিষয়গুলোকে আমাদেরকে আইডেন্টিফিকেশনে ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রেশার যথেষ্ট পরিমাণ হেল্প করে এবং এটা একটা এসেনশিয়াল কম্পোনেন্ট মার্কেট রিডিং এর জন্য। 5 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে টার্গেট আইডেন্টিফিকেশন এবং চেঞ্জেস মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যদি সঠিকভাবে টার্গেট আইডেন্টিফাই না করতে পারেন, আপনি সেই টার্গেটের দিকে সঠিকভাবে যেতে পারবেন না। এখন কোথায় যায় টার্গেটটা চেঞ্জ হবে, সেই বিষয়টা আইডেন্টিফিকেশনের জন্য আপনাকে টার্গেট আইডেন্টিফিকেশন এবং চেঞ্জের ব্যাপারে সঠিক ধারণা রাখতে হবে, এবং এটাও মার্কেট রিডিং এর একটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এবং ফাইনালি দ্য মোস্ট অ্যান্ড বিগেস্ট ইম্পর্টেন্ট থিং
যে উইক, ডেড অ্যান্ড এক্সস্টেড প্রসেসকে বোঝা। একটা মার্কেটে বায়ার সেলাররা ৩টা ফেজে নিজেকে মুভ করায়। একটা হচ্ছে তার উইকনেস মুভ ফেজ, একটা হচ্ছে তার ডেড ফেজ, একটা হচ্ছে তার এক্সস্টেড ফেজ। সো এই ৩টা ফেজ কে অ্যাকচুয়ালি প্রপারলি বুঝাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং এটা অ্যাকচুয়ালি বুঝতে পারলে আপনি মার্কেটের যে আদার কম্পোনেন্ট আছে সেটাকে কম্বাইন করে মার্কেটের যে রিডিং প্রসেস সেটাকে ত্বরান্বিত করতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে একটা ট্রেড করতে পারবেন। একটা ট্রেড করা সম্ভব আত্মবিশ্বাসের সাথে তখনই সম্ভব যখন এই কম্পোনেন্টগুলো বেস করে আপনি যখন মার্কেট রিডিং এর কনসেপ্টগুলোকে অ্যাবজর্ভ করার ট্রাই করবেন বা অ্যাবজর্ভ করবেন। ওকে, তারপরে আপনি মার্কেট রিডিং করতে পারবেন। সো মার্কেট রিডিংটার জন্য এই কম্পোনেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন বিষয় হলো যে এই যে আমরা মার্কেট রিডিং চ্যাপ্টারটা শিখতে যাচ্ছি, এই চ্যাপ্টারটাতে অনেকগুলো দিক আমাদের সামনে আসবে, অনেকগুলো প্রসেস, অনেকগুলো সময় আমাদের সামনে আসবে। যে সময় প্রসেসগুলোকে আমাদেরকে ইফেক্টিভলি জানতে হবে, ইফেক্টিভলি মানতে হবে। হ্যাঁ, এবং আপনাদের যারা আমার এক্সিস্টিং স্টুডেন্ট তারাই শুধু এই মার্কেট রিডিং এর ক্লাসগুলো পাচ্ছেন। এক্সিস্টিং স্টুডেন্টরাই আমার শুধু ক্লাসগুলো পাচ্ছেন, কারণ তাদেরকে আমি এই কম্পোনেন্টগুলো সম্পর্কে সঠিক ধারণা দিয়েছি। এখন তারা এই যে মার্কেট রিডিংটা শিখবেন তার আগে নিজেরা একটু ট্রাই করে নেবেন এই মার্কেট রিডিং এর এসেনশিয়াল কম্পোনেন্ট সম্পর্কে সঠিকভাবে আরেকটু নিজেকে ঝালাই করে নেওয়ার, এবং তার সাথে প্রতিদিনই একটা করে ক্লাস আনার ট্রাই করব, বা একদিন বা দুদিন পর পর একটা করে ক্লাস আনার ট্রাই করব। সেই ক্লাসগুলোতে আমরা মার্কেট রিডিং প্রপারলি শিখবো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ট্রেডার যদি মার্কেটকে রিড না করতে পারে প্রপারলি, সে কখনোই ট্রেডার হতে পারবে না। একটা মার্কেট প্রপারলি রিড করার অর্থ হচ্ছে মার্কেটকে প্রপারলি বুঝা, মার্কেটের ফিলিংসকে বুঝা, বায়ার সেলারের অবস্থানকে বুঝা, বায়ার সেলারের কারেন্ট সিচুয়েশনকে বুঝা, প্রিভিয়াস সিচুয়েশনকে বুঝা। ওকে, তো এই ছিল প্রথম ক্লাস মার্কেট রিডিং এর উপরে। আমি জাস্ট বললাম যে মার্কেট রিডিং কোন কোন কনসেপ্টের উপরে বেস করা, কেন এটা ইম্পর্টেন্ট, মার্কেট রিডিংটা অ্যাকচুয়ালি কি, কেন এটা ইম্পর্টেন্ট, কি কি কনসেপ্টের উপরে আমি মার্কেট রিডিং এর ফর্মুলেশনটা আনছি, এবং মার্কেট রিডিং এর এসেনশিয়াল কম্পোনেন্ট সম্পর্কে জানালাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড পেশেন্স, অ্যান্ড হোপফুলি সামথিং বিগ ইজ কামিং within the next few days. Thank you. Thank you, everyone.